এবং সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে একেবারেই নিচে। শিক্ষা খাতে যে বরাদ্দ, বাংলাদেশ হচ্ছে সবচাইতে নিচের দিকে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব আমাদের শিক্ষার ব্যবস্থা করা এবং মানসম্পন্ন শিক্ষা দেওয়ার। এই বিভাজিত শিক্ষা ব্যবস্থা আমাদের বিভাজিত সমাজ ব্যবস্থার প্রতিফলন। দেশে শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ শ্রমবাজারের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন করে শিক্ষা আন্দোলনের প্রয়োজন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে বক্তব্য রাখেন বিশেষজ্ঞরা বলেন, শিক্ষার মান উন্নয়নে এ খাতে জিডিপির ৫% বরাদ্দ দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, সমমানের কারিকুলাম প্রণয়নের চেষ্টা করছে সরকার। ইউনেস্কোর নির্দেশনা অনুযায়ী শিক্ষা খাতে অন্তত জিডিপির ৬% ব্যয় হওয়া উচিত। তবে দেশে বছরের পর বছর এই বরাদ্দ জিডিপির ২% আশেপাশে সীমাবদ্ধ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেওয়া দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এমন বাস্তবতায় শিক্ষা খাতে মোট জিডিপির ৫% বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে বক্তারা বলেন, শিক্ষার উন্নয়নে দেশে নতুন করে আরেকটি আন্দোলনের প্রয়োজন। জিডিপির 5% দিতে হবে শিক্ষা খাতে, এবং সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে একেবারেই নিচে। শিক্ষা খাতে যে বরাদ্দ, বাংলাদেশ হচ্ছে সবচাইতে নিচের দিকে। রাষ্ট্রের প্রধান দায়িত্ব আমাদের শিক্ষার ব্যবস্থা করা এবং মানসম্পন্ন শিক্ষা দেওয়ার। এই বিভাজিত শিক্ষা ব্যবস্থা আমাদের বিভাজিত সমাজ ব্যবস্থার প্রতিফলন। রাজনীতিবিদরা বলেন, ভালো বেতন ভাতা নিশ্চিত না হওয়ায় শিক্ষকতা পেশায় মেধাবীরা আসছেন না। আমি জানি না যে ইউনিফর্ম, তারপরে জুতা, মিড ডে মিল আমার মাদ্রাসার এই একই কোমলমতি শিক্ষার্থীরা পাচ্ছে কিনা। যে স্কুল থেকে আমি বৃত্তি পেয়েছি সেই স্কুলে কোনো বেড়া নেই, তো এই সব ক্ষেত্রে হচ্ছে ওনাদের কি ভূমিকা আছে। আমি অনেক ইংলিশ মিডিয়ামের শিক্ষকদের দেখেছি যারা কোচিং করে মাসে 10-15 লাখ টাকা অনায়াসে ইনকাম করে। টিচাররা স্কুলে কোচিং নেবেন, কিন্তু এইটার পেমেন্ট করবে সরকার, এবং স্কুলের টিচাররা কোথাও কোনো টিউশনি করতে পারবেন না। শিক্ষা এবং স্বাস্থ্যের ব্যাপারে বাংলাদেশে নো কম্প্রোমাইজে যাওয়ার সময় এসছে। আপনি যদি এমপি হতে চান, আপনার সন্তানকে এলাকার স্কুলে পড়াতে হবে। সমমানের শিক্ষাক্রম প্রণয়নের চেষ্টা করছে সরকার। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে প্রাথমিক শিক্ষা বোর্ডের অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। আগামী দিনগুলোতে ইবতেদায়ী আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে নিয়ে আসতেছি, আমরা প্রাইমারির আন্ডারে নিয়ে আসতেছি ইবতেদায়ী। আগামী দিনগুলোতে আন্ডার 10 year old সব এডুকেশন আমরা আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, মানে সিমিলার কারিকুলাম স্ট্যান্ডার্ড, সিমিলার স্ট্যান্ডার্ডস অনেক কিছু অধীনে নিয়ে আসার কাজ করছে, এবং ইনশাআল্লাহ আগামীতে হবে। যেটা বললাম, প্রাইভেট স্কুলগুলোকে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের মানোন্নয়নে সব শিক্ষককেই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে হবে বলে জানান প্রতিমন্ত্রী। ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।